বাঁশি, এমন বাঁশি তাকে কে শেখালো? বাঁশির গুরুকে কৃষ্ণর। যশোদা বললেন গুরু সে নিজেই, বাঁশি সে কারো কাছে শেখেনি, সে নিজেই শিখেছে বাঁশি বাজানো। আচ্ছা, বাঁশি গোবিন্দ অন্য যন্ত্র পায়নি, তবলা, খোল, করতাল, মঞ্জরি, বাঁশি কেন নিল গোবিন্দ? মাধুর্য চতুষ্টয়ে গোবিন্দের বাঁশি একটি মাধুর্য, চারটি মাধুর্য, তার মধ্যে বেণু মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, এই চারটে আর কোনো ভগবৎ স্বরূপে বিষ্ণু, নারায়ণ এবং রামচন্দ্রেও নাই। বাঁশি আর কারো হাতে আছে? এমনকি দ্বারকাও নাই, মথুরায়ও নাই। তো বংশী কেন? বংশী এই জন্য গোবিন্দ বললেন, দেখুন বংশী সৃষ্টির অনেক কারণ থাকলেও আমি দুটি মূল কারণ আনছি, যেটা আপনাদের চিত্তে আবেশ আনবে, আপনাদের ভজন জীবনে, প্রগতিশীল ভজন জীবনে কিছুটা পথ এগিয়ে দেবে, প্রেরণা জাগাবে। প্রকৃত সেবা তাৎপর্য, প্রকৃত সেবার তাৎপর্য। এই জন্য গোপিকাদের কৃষ্ণ অনুসন্ধান, কৃষ্ণ সুখ অনুসন্ধান জগতে জানিয়ে গেল। ভগবানকে সর্বকিছু দিয়ে সুখ দেওয়ার নামই হলো উত্তমা ভক্তি। এই জন্য আমাদের ইন্দ্রগুলি সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। দেখুন, গোপিকারা পান করত, গোবিন্দ রস ব্যতীত তারা কোনো কিছুই পান করত না। গোপিকাদের মনে এরকম ভাবনা, সকালে প্রভাতে নিদ্রাভঙ্গ হলেই গোবিন্দের মুখখানা তাদের মনে পড়ত। তো যখন মনে পড়ত তখন তারা মা যশোদার কাছে নন্দভবনে, নন্দালয়ে গোপালের নামে নালিশের নাম করেই তারা উপস্থিত হতো নন্দ মন্দিরে। নালিশটা ছিল, যশোদে তোমার গোপাল চোর হয়েছে, চুরিবিদ্যায় সে পারঙ্গম হয়েছে, আমাদের ঘরে নবনীত ননি চুরি করে, তুমি ওকে শাসন করো। আচ্ছা, গোপীমারা কি চাইতেন এই নালিশের দ্বারা কৃষ্ণ তাদের ঘরে ননি চুরি না করতে যাক? নালিশ করতে আসতেন কেন? তারা বরঞ্চ ঘরে নবনীত পসরা সাজিয়ে দুয়ার খুলে ধ্যান করতো, এই বুঝি গোপাল এলো, এই বুঝি নুপুরের শব্দ শোনা গেল, এই বুঝি ঘরে কিছুটা ননি খেলো, কিছুটা ছড়ালো, কিছুটা বানরদের দিল। দরজায় বসে 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 তারা ধ্যান করত, এই বুঝি গোপাল এলো। যেদিন গোপিকাদের ঘরে গোপালের প্রবেশ না ঘটত, সেই দিনটা তারা দুর্দিন মনে করে তারা তাদের মুখবদনটা অন্ধকার করে বসে থাকতো। তারাই নালিশ করতে যেত কেন? বলল নালিশের ছলে যদি তার মুখখানা প্রভাতে একবার দেখতে পায়। তাদের নয়ন মন সর্বদা তার সুখের জন্য, তার সুখের জন্য। দেখুন রাধারানী কত ছল করছেন তাকে দেখবার জন্য, দর্শনের জন্য। জটিলা কুটিলা অভিমন্যু তারা মাতৃ সাধক, তারা কালী সাধক। এই জন্য সূর্য পূজার নাম করে রাধারানী কি করেন? রক্তিম চন্দন চর্চিত করে জবা ফুল তুলে থালা ভরান, মায়ের পূজায় যাচ্ছি, কিন্তু লক্ষ্য সূর্যগন্ধে শ্যামসুন্দরকে দেখা। প্রত্যেকটি ক্রিয়ার মধ্যে তাকে দেখবার যে লালসা, তাকে সুখ দেওয়ার যে পিপাসা, এটাই তো গোপী। আর তারাই আমাদের এটি জানিয়েছে, সর্ব ইন্দ্রিয় দিয়ে তার সুখ বিধান করো। আমি বারবার শব্দটা ফিরিয়ে আনছি এই জন্য যে একটা খুঁটিকে, পাথরের প্রস্তরকে মাটিতে প্রথিত করতে গেলে যেমন বারবার আঘাত করতে হয়, আঘাত করলে শক্তভাবে প্রথিত হয়ে যায়, ঠিক তেমনি করে বারবার এই কথাটা শুনতে হবে, শোনাতে হবে। গোপীরা একদিন মা যশোদাকে এসে প্রশ্ন করছে, মা যশোদে, আচ্ছা তোমার গোপাল এই বংশী বাদন মানে বাঁশি বাজানো কার কাছে শিখলো? গোপীরা জানতে এসছে সকাল সকাল, মা বাঁশি কি করে ও বাজানো শিখলো? যশোদা বললেন, কেন আগে বলবে তো, কেন আগে বলবে তো যে কেন বাঁশি বাজানো কোথা থেকে শিখলো, বাঁশির গুরুকে, কলাবিদ্যা কে শেখালো, কেন জানতে আসছো? বলেন, মা শ্যামসুন্দরের মুরলিতে যখন বংশীধ্বনি হয় আমাদের সব ভুল হয়ে যায়। ভুল তো রাসেও হয়েছিল, কাজলটা পড়েছিল পায়ে আর পায়ের আলতাটা পড়েছিল চোখে। কতটা কৃষ্ণময় হয়ে থাকলে এরকম ভুল হতে পারে বংশীধ্বনিতে? তো
মা আমরা যখন রান্না করতে বসি, রন্ধন করতে বসি, তখন সেই রন্ধনের বংশীধ্বনির সাথে সাথে আমরা কড়াইতে জল ঢালার বদলে জ্বলন্ত কাঠের উনানেই জল ঢেলে দিই, সেদিন আর রান্না হয় না। তো এমন বাঁশি তাকে কে শেখালো? বাঁশির গুরুকে কৃষ্ণর। যশোদা বললেন গুরু সে নিজেই, বাঁশি সে কারো কাছে শেখেনি, সে নিজেই শিখেছে বাঁশি বাজানো। আচ্ছা, বাঁশি গোবিন্দ অন্য যন্ত্র পায়নি, তবলা, খোল, করতাল, মঞ্জরি, বাঁশি কেন নিল গোবিন্দ? মাধুর্য চতুষ্টয়ে গোবিন্দের বাঁশি একটি মাধুর্য, 4টি মাধুর্য, তার মধ্যে বেণু মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। এই 4টে আর কোনো ভগবৎ স্বরূপে বিষ্ণু, নারায়ণ এবং রামচন্দ্রেও নাই। বাঁশি আর কারো হাতে আছে? এমনকি দ্বারকাও নাই, মথুরায়ও নাই। তো বংশী কেন? বংশী এই জন্য গোবিন্দ বললেন, দেখুন বংশী সৃষ্টির অনেক কারণ থাকলেও আমি 2টি মূল কারণ আনছি, যেটা আপনাদের চিত্তে আবেশ আনবে, আপনাদের ভজন জীবনে, প্রগতিশীল ভজন জীবনে কিছুটা পথ এগিয়ে দেবে, প্রেরণা জাগাবে, ভজন প্রেরণা। এই 2টো মন দিন। আচ্ছা, বাঁশির কয়টা ছিদ্র? সাধারণত আড়বাঁশির 7টা ছিদ্রই থাকে, 6টার মুখের কাছে 1টা। যার এত ছিদ্র, তাকে গোবিন্দ অধরে নিলেন কেন? আর কোনো যন্ত্র পাননি? তবে একটা কথা বলি, পৃথিবীর যত যন্ত্র আছে, মনের অনুভব প্রকাশ করবার বাঁশির মতো আর কোনো যন্ত্র জগতে এখনো আবিষ্কার। মনের সংবেদনশীলতা, মনের ভাব বা অনুভব প্রকাশের ন্যায় এমন মাধ্যম আর ওটা সরাসরি অধরে যোগ হয়, ওষ্ঠে যোগ হয়, আর হৃদয়ের সেই অনুভবটা অধর দিয়ে বংশীতে প্রকাশ হয়। আজও যদি মধ্যরাত্রে কোনো রাগ রাগিনী আলাপ করে কোনো মুরলীধারী, বংশীধারী, তবে মন উতালা হবেই হবে, আজও হয়। গোবিন্দ এত ছিদ্র যার, তাকে হাতে নিলেন কেন? গোবিন্দ বাঁশিটা দেখিয়ে বলছেন, দেখো আমি তোমাদেরও অধরে নেব, তোমাদেরও আমার শ্রীহস্তে তুলে নেব, যদি বাঁশির স্বভাব তোমরা পাও। বাঁশির স্বভাবটা কি? ওর অনেক ছিদ্র বটে, 7টা ছিদ্র বটে, কিন্তু ওর একটা ভালো সরল স্বভাব আছে। সরলতা হলো ওর ভেতরটা একেবারে ফাঁকা। আচ্ছা, বাঁশির ভিতরে কিছু দিলে দাঁড়াবে? তরল বস্তু দাঁড়াবে? গোবিন্দ যেন বললেন, অনেক দোষ থাকুক, কিন্তু কপটতা হৃদয়ে পুষে রেখো না, সব আমার চরণে খুলে বলো, আমাকে নিবেদন করো, সরল হও। যদি ভগবানের ভজন করতে চাও, তাহলে ভেতরে কোনো কপটতা, চাতুরি বুদ্ধি রেখো না। বাঁশিতে কিছু, বরঞ্চ ওই ফাঁপা জায়গাটা, শূন্য জায়গাটাই যদি কিছু প্রবেশ করান, বাঁশি বাজবে কি বাবা? তো তোমার হৃদয়ে যত অনন্ত জন্মের পাপ আছে, দুর্বলতা আছে, সরলভাবে আমার নিকটে, সাধুর নিকটে সেটা উৎসর্গ করে দাও, সরল হও, নিজেকে প্রকাশ করো। আসলে যার বাইরে এক আর ভেতরে আর এক, গোবিন্দ তাকে কখনোই হাতে নেবেন না, তাকে অধরে তুলবেন না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এই সরলতার অনেক মূল্য জানেন। বর্তমান যান্ত্রিক জগতে, এই প্রযুক্তির জগতে আমরা সব যন্ত্র দানব হয়ে গেছি, যন্ত্রের মতো আমাদের হৃদয় হয়ে গেছে। রাস্তায় একটা মানুষ জল ভরে চিৎকার করে মরতে থাকলেও কেউ জল নিয়ে এগিয়ে যায় না। কারণও আছে, কেন যায় না জানেন? যায় না, এই জল খাওয়ার পর যদি মরে যায়, পুলিশ আমাকেই ধরবে, তুমি কি খাইয়ে মেরেছো। পৃথিবী কোথায় চলে গেছে, কত যান্ত্রিকতার দানবীয় পাশবিকতায় চলে গেছে। একজন মানুষকে জল খাইয়ে যদি সে মারা যায়, আপনাকে পুলিশ ধরবে, তুমি তাকে মেরে দিয়েছো। সমাজ ব্যবস্থা, ব্যবহারিক জগৎ এখন বড় যান্ত্রিক হয়ে গেছে, যন্ত্রের মতো। গোবিন্দ বললেন, ভেতরটা শূন্য রেখে দাও, সরল হও। সরলতার মহিমা বলতে চাইছিলাম না, কিন্তু দেখুন উত্তর ভারতে একজন পাটনি ছিল। পাটনি কাকে বলে? হিন্দিতে কিবোর্ড বলে। কিবোর্ড মানে যারা পারাপার করে, খেয়া পারানি যাদের পেশা। তো সেই ব্যক্তি ছোটবেলা থেকে এত সরল, লেখাপড়াও জানেনি, অক্ষর জ্ঞান নেই। তাকে যদি কেউ বলে কোথায় যাবে, তো রাম জানে, আমার রাম জানে, সব কথাতেই হ্যাঁ, আমার রাম জানে, রঘুপতি জানে। মেয়ে বয়স্তা, বিবাহ দেবে, বিবাহযোগ্য মেয়ের জন্য টাকা নাই,
খরচ করবার মতো টাকা নাই। দুটো ছেলে বলল মহাজনের কাছে 20,000 টাকা ধার করে আনো, আমরা 1 বছরের মাথায় 3 বাপ বেটা খেটে খুঁটে টাকা পরিশোধ করব সুদ সহ। আনলো, মেয়ের বিয়ে হলো, আর মহাজন তার কাছে সুদ সহ এগ্রিমেন্ট করে নিলেন, লেখালেখি করে নিলেন। 1 বছর পরে পুত্ররা আয় করে বাবার হাতে টাকা দিয়ে দিল। টাকা মহাজনের কাছে দেওয়ার পরে বললেন, এই আপনার এগ্রিমেন্ট, এখানে সই করুন। বললো, আমি তো লেখাপড়া জানি না। বলে, প্রমাণ কি করে হবে আপনি শোধ করেছেন? আমার রাম জানে। সব কথাতেই আমার রাম জানে, আমার রঘুপতি জানে। তখন সেই মহাজনের মাথায় একটা পাপ বুদ্ধি এসে গেল, সব যখন রাম জানে তখন একে ঠকানো যায়। উনি মূল খাতায় টাকা জমা করে ওটা গোপনে সিন্ধুকে রেখে দিয়ে একটা সাদা কাগজে লিখেছেন, আমি অনিবার্য কারণবশত, আমার অভাবের কারণে আমি উপযুক্ত সময়ে টাকা পরিশোধ করতে পারলাম না, পরবর্তী সময়ে ডেটের মধ্যে আমি টাকা পরিশোধ করব বলে টিপ নিয়ে নিয়েছে। 1 সপ্তাহ পরে উত্তর ভারতের কোর্টে, এটা রাজস্থানে, কেস করে দিয়েছে যে উনি ডেট ওভার হয়ে গেছে, টাকা শোধ দেননি। কোর্টে কেস তুলেছে। কেসের পরে যখন নোটিশ এসেছে তখন মন্দিরের পূজারী বললেন, তুমি যে টাকা দিয়ে এসেছিলে তোমার কাছে কোনো কাগজ দেয়নি? বলে, হ্যাঁ দিয়েছে। তো সেই কাগজটা কোথায় রেখেছো? বললো, আমি আর কাগজ নিয়ে করব, রামচন্দ্রের চরণে, মানে বিগ্রহের চরণে রেখে দিয়েছে, ওটা রাম জানে। এটা পড়ে পূজারী বললেন, সর্বনাশ, ও তো তোমায় ঠকিয়েছে, এখানে লেখা তুমি অভাববশত টাকা পরিশোধ করতে পারোনি, টিপ নিয়েছে। রামের দিকে তাকিয়ে বলছেন, তুমি তো সব জানো প্রভু, তুমি তো সব জানো। কোর্টে হাজির হয়েছে, উঠে জজ সাহেব তাকাচ্ছেন, ওরা তো অনুভবী, জজ হতে তো সাধারণ না, ওরা অনুভব করতে পারে। উনি বলছেন, মহাবতার, আমি টাকা ওনাকে দিয়েছি, তো টাকা যখন দিয়েছেন তো টাকার জন্য আপনি পরিশোধের কপি নেননি, যে আপনি পরিশোধ করেছেন বলে এইটা নিয়েছে। ওটা দেওয়ার পরে জজও দেখছেন উনি টিপ দিয়েছেন যে আমি টাকা অভাববশত দিতে পারিনি। তো বললেন, আচ্ছা, টাকা যখন লেনদেন হয় তখন তোমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ছিল? তখন, হ্যাঁ প্রভু ছিল, আমার রাম ছিল। জজ মনে করেছে এই রাম কোনো ব্যক্তি রাম। ওনার সরলতাকে দেখে জজ সাহেবের প্রসন্নতা এলো। উনি কোর্ট থেকে নামার পরে পেশকারকে ডেকে বললেন, আমি তোমায় টাকা দিচ্ছি, এমন একজন সরল লোক, মুখ দেখে মনে হচ্ছে দোষী না, সেটি দোষী। তুমি যাও তো ওর গ্রামে গিয়ে যে রাম মাঝগানে ছিল তাকে আসা যাওয়ার ভাড়া দিয়ে আগামী 1 সপ্তাহ পরে কোর্টে হাজির হতে বলবে। জজ সাহেব পেশকারকে অর্থ দিয়ে দিলেন। পেশকার 1 দিন আগে ওই গ্রামে এসে শুনছে রাম কার নাম এখানে, কিন্তু ওই রাম নামের এখানে কেউ, রঘুনাথ নামের এখানে কেউ নেই। ওই মন্দিরের পূজারী বিকালবেলা বসে জপ করল, জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রাম, জয় রাম। বললেন, তাহলে এই রঘুনাথ বা এই রাম? ওনাকে এসে জোর করে কোনো রকমের টিপটা নিয়ে বললেন, কাল কোর্টে হাজির হবেন। এত দ্রুত, মানে ওরা কি আর ওইভাবে দাঁড়ায় কোর্টের পেশকার? বলে, এই রাম বলেছে, এই রঘুপতি বলেছে, এই হলো রাম। ওখানে লেখা আছে রাম বা রঘুনাথ। পূজারী তখন বিষয়টা বুঝতে পেরে ওকে ডেকে, ওই সরলকে ডেকে মন্দিরের সামনে রামকে গিয়ে বলছে, প্রভু। পূজারী বলছে, প্রভু গো, লোকে তোমার শ্রীমন্দিরে তোমার সেবার জন্য কত অলংকার, কত ফুলমালা, কত ফল ফুল দিয়ে যায়, মিষ্টি দিয়ে যায়। রামকে ডেকে বলছে, প্রভু এই দেখো তোমার নামে নোটিশ এসছে আজ, প্রভু তুমি সেজে রেখো, আমি ভোরবেলা ভোগ লাগিয়ে দেব। তোমার প্রতি এত সরল বিশ্বাস কপে দিয়েছে, তাকে তুমি ঠকাতে পারো না। আমি সকালেই রান্না করে তোমাকে পোশাক পরিয়ে দেব, কোর্টে তুমি কাল সাক্ষী দিতে যাবে। তুমিই তো বলেছো সর্বাদি সাক্ষীভূতম। সকালবেলা উঠে ভোগ লাগিয়েছে, তাকে ভালো পোশাক পরিয়েছে। পূজারী চোখের জলে বললেন, ওর সরলতাকে ঠকিও না প্রভু, তুমি তো সর্বাদি সাক্ষী, তুমি সকল কিছুর সাক্ষী। সাজিয়ে গুছিয়ে বলছে, প্রভু যেও, ওকে যেন ফাঁসিও না, ওর সরলতার বিশ্বাসকে যেন নষ্ট না হয়। ভক্ত যদি ভগবানের কাছে প্রার্থনা করে না। উনি কোর্টে গেছেন, কাঠগড়ায় মহাজন উঠেছে, এই সরল সেই কিবট পাটনি উঠেছে। তখন পেশকারকে আদেশ দিচ্ছেন জজ সাহেব, সেই রামকে রঘুনাথকে হাজির হতে বলো। কোর্টে সুর করে ডাকে না, রঘুনাথ হাজির হও, রঘুনাথ হাজির হও। এখন বারবার যখন বলছেন, বিদ্য বেশ ধরে স্বয়ং রামচন্দ্র লাঠি নিয়ে উপস্থিত কোর্টে।